গুড ইভিনিং রতনদা। বলুন। আজ আমরা চলে এসেছি কোথায় একটু বলো দর্শকদের। সুন্দরবনের লাস্ট প্রান্ত, সুন্দর। যেখানে বাঘ, কুমির সবই মেলে, হরিণ সবকিছু দেখা যায়। এখনই আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, এই বোটটা নিয়ে তো যাবো। হ্যাঁ। এই যে এখন রয়েছি বোর্ডে, হুম, এই বোর্ডটা নিয়ে এই মুহূর্তেই আছি এবং পিছনে প্রচুর লোক আছে, ওই যে আমাদের সবাই আছে দেখতেই পাচ্ছেন। এদেরকে নিয়ে আমরা এই বোটটা নিয়ে বেরিয়ে যাব এখন ওই প্রান্ততে। ওই যে ঘন জঙ্গল দেখা যাচ্ছে, এই যে ওই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওই দিকটাই যাব। ওখানে বাঘ আছে, কুমির আছে এবং ওখানেই থাকে ভাল্লুক। তো ওইটা দর্শনে আমরা যাব এক্ষুনি। এই যে এখন বোটে উঠে পড়েছি, মাছ ভাই রেডি করছে সব জিনিসপত্র এবং বেরিয়ে যাবো। রতনদা, এই বিস্তারিত কিছু বলো এটা সম্পর্কে। এই বিস্তারিত বলতে আপনারা যেনারাই আসবেন সব কিছু দেখতে পাবেন। হ্যাঁ, বাঘ, হরিণ। ও একটু শীতকালে আসলে আরো ভালো হয়, যে সব সময় সেই সময় সব কিছু দেখা যায়। বাঘ কিভাবে নদীর পাশে এসে জল খায়, কিভাবে কুমির উপরে দাঁড়িয়ে থাকে, কিভাবে যায়, সব কিছুই। তখন তো কুয়াশা হ্যাঁ, থাকে না, কুয়াশাতে অসুবিধা কুয়াশা হবে না? কুয়াশাতে খুব একটা অসুবিধা হয় না, নদীতে কুয়াশা কমই থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সব সময়ের জন্য ভালোভাবেই দেখা যায়। ওই সময় শীতে সবাই বাইরে থেকে টুরিস্টরা আসে এই সব দেখার জন্য। এখানে ঝড়ঝাপটাও তো খুব বেশি হয় না সব সময়ের হ্যাঁ, জন্য? ঝড়ঝাপটা হয়, মোটামুটি চলে, কম বেশি চলতেই থাকে, কম হুম। বেশি করে। আর তুমি তো অনেক দিন ধরেই এই জাহাজের সাথে যুক্ত, মানে এই লঞ্চ হ্যাঁ, পারাপার হ্যাঁ, বা ঠিক, এই ঠিক, বোটের ঠিক, সমস্যা ঠিক, একদম। আচ্ছা আচ্ছা। আর তুমি তো মাছেরও শুনেছি ব্যবসা করো, মাছ সম্পর্কে কি কি বলো এখানে দর্শক বন্ধুদের, কি মাছ কি মাছ বিভিন্ন পাওয়া যায়? বিভিন্ন রকম মাছ, ভেটকি, ইলিশ, তারপরে দাঁতন, ভোলা, উম, বিভিন্ন রকম বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। নামই আমরা জানি না। ইলিশ মাছ পাওয়া যায় নাকি? ইলিশ হ্যাঁ, মাছ তো অবশ্যই, সমুদ্রে হয় অবশ্যই, শুনেছি। অবশ্যই, অবশ্যই, সমুদ্রের সাথেই যুক্ত আছে। আচ্ছা, এটা সমুদ্রের সাথে যুক্ত, নোনা হুম, জল তাই তো? হুম, হুম, এখন আচ্ছা, নয়। নোনা জল, অনেক বড় নদীটি এবং এখানে এই যে এই সামনে, এই পাশ থেকে গেলেই বাংলাদেশ। আচ্ছা, এই এক্ষুনি। পিছনেই বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, এই সামনেই বাংলাদেশ। এখান থেকে বলছিলে নাকি আন্দামান যাওয়া যায়? হ্যাঁ, আন্দামানও যাওয়া যায়, বাংলাদেশ যাওয়া পুরো যায়, সব ঘুরিয়ে সব দেখাচ্ছি পুরোটাই। এখানে প্রচুর বোট রয়েছে, প্রচুর বোট। এখানে প্রচুর। সমস্ত বিভিন্ন ধরনের মাছ এই আছে, তো 1-150 বোট প্রচুর আছে। মৎস্যজীবীরা এখান থেকে মাছ সংগ্রহ করার এই জন্য সবে যায়। মাছ ধরে উঠলো, এই সবেই সবেই মাত্রই। দেখা ওই দিকটায়। এই যে মাছ হ্যাঁ, ধরে সবে উঠেছে, এই এখনই এখনই উঠেছে এবং মাছ আমাদের নিয়ে গেছে সব আড়তে বিক্রি সব করতে। দর্শক বন্ধুরা আসছেন, তারা আসলে এই যে ব্যাগ নিয়ে আমি রেডি হয়ে গেছি, যাব দেখতে। কালকেও গেছিলাম, কালকে যেখানে গেছিলাম সেখানে দুর্ভাগ্যবশত কোনো কুমির বাঘ কিছুই দেখতে পাইনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো। তো আজকে একটু সকাল সকাল বেরিয়েছি, দেখা যাক প্রকৃতির ইচ্ছা এবং আমাদের ইচ্ছা শক্তির সাথে কতটা সাথ দেয় এবং বাঘ, হরিণ বা যেই প্রাণীগুলো ঠিক, ঠিক, দর্শনে ঠিক। এসছি আমরা দেখতে পারি কিনা। হ্যাঁ, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জুড়ে থাকুন আমাদের সাথে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। আর আমরা রতন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, যারা যারা। নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। এই নাম্বারেই যোগাযোগ করলেই হবে। বাস 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 আপনার বাস। নাম্বারে যোগাযোগ করলে সবকিছু সম্ভব দেখানো, কোনো অসুবিধা নেই।